বর্ষা আসতেই বেড়েছে মশার উৎপাত। এই সহজ ঘরোয়া উপায়গুলি কাজে লাগান। বর্ষা আসতেই মশার উপদ্রব বাড়ে। সন্ধ্যা হলে তো আর দেখতে হবে না। রাজ্যে বর্ষা আসতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, তাপমাত্রা কমেছে, গরমের প্রকোপ থেকে একটু হলেও মুক্তি পেয়েছে সবাই। কিন্তু বর্ষার মরশুম আসতে না আসতেই মশার উপদ্রব বেড়েছে। সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়েছে মশা। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তো আপনি। বর্ষার মশার উপদ্রব কম করবেন কিভাবে? দেখুন, কর্পূরের সাহায্য নিন। মশা মারার কয়েল আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু মশা মারার কয়েলের থেকে যে ধোঁয়া বের হয় তা খুবই ক্ষতিকারক। অনেকেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকের শ্বাসকষ্ট এবং মাথা ব্যথাও দেখা দিতে পারে। তাই কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন। 15 থেকে 20 মিনিটের জন্য এটি জ্বালিয়ে রাখলেই কাজ দেবে। কর্পূর মশা দূর করতে কাজে আসে। লেবু লবঙ্গকে কিভাবে ব্যবহার করবেন? দেখুন, মশা কখনো টক দ্রব্যের গন্ধ এবং লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না, তাই এসবের গন্ধে বাড়িতে আসতে পারে না। লেবু লবঙ্গের সাহায্যে মশা তাড়ানোর উপায় অনেক পুরনো। একটি লেবুকে 2 টুকরো কেটে তাতে কয়েকটি লবণ গুঁজে দিন। এরপর বাড়ির নানান স্থানে এগুলি রেখে দিন। এছাড়াও আপনি জানালায় নেট লাগাতে পারেন। সন্ধ্যা হলেই জানালা বন্ধ করে দিন, সময় মতো আবার খুলে দিন। রাতে মশারি না টাঙিয়ে শোবেন না। জল জমতে দেবেন না। মশার খুব প্রিয় জায়গা হলো জমা জল। এই বৃষ্টিতে বাড়ির আশেপাশে জল জমতে পারে। ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে বাড়ির মধ্যেও জল জমতে পারে। ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার চেষ্টা করুন। জমা জলে মশা ডিম পারে, তাই মশার উৎপাত বাড়বেই। সবসময় এদিকে লক্ষ্য রাখুন, কোনোভাবেই যেন বাড়ির মধ্যে জল না জমে। কয়েকটি গাছের সাহায্য নিতে পারেন। মশা তাড়ানোর জন্য আপনি বাড়িতে কয়েকটি গাছ লাগাতে পারেন। বাড়ির মধ্যে মসকিউটো রেপেলেন্ট গাছ রাখা যেতে পারে। ছোট আকারের এই রেপেলেন্ট গাছগুলি সহজেই বাড়ির কোনো কোণে বা ডেস্কের ওপর রাখা যেতে পারে। এই গাছগুলি শুধু মশাই নয়, অন্যান্য কীটপতঙ্গও তাড়াতে সাহায্য করে। গাঁদা, তুলসী, লেমন গ্রাস, পুদিনা এবং ক্যাটনিপের মতো গাছ লাগাতে পারেন আপনি। এদের মধ্যে কোনো গাছ বাড়িতে থাকলে মশার উপদ্রব কম হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন।